দর্শক বন্ধু সবাইকে শিল্পীস কিচেনে স্বাগত। আজ আমি তৈরি করব ভীষণ সুস্বাদু একটা মালপোয়া। আমরা বিভিন্ন ধরনের মালপোয়া অনেকভাবেই তৈরি করি, তার ভিতর ছানা দিয়ে মালপোয়া অন্যতম। তো সেই মালপোয়াটা আমরা সামনে জন্মাষ্টমী, আমরা গোপালের ভোগে বিভিন্ন ধরনের আমরা আইটেম তৈরি করে গোপালকে নিবেদন করি। তো এই মালপোয়াটাও আমি সেই উপলক্ষে আমি আমার দর্শক বন্ধুদেরকে আমি করে দেখাচ্ছি। তো দর্শক বন্ধু সবাইকে শিল্পীস কিচেনে স্বাগত। আজ আমি তৈরি করব ছানার মালপোয়া। সুস্বাদু এই ছানার মালপোয়াটা তৈরি করার জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস রেখেছি ছানা। এখানে আমি 1 লিটার দুধের ছানা রেখেছি, গুঁড়ো দুধ রেখেছি হাফ কাপের মতো, সুজি রেখেছি হাফ কাপের মতো, কিছু কোরানো নারকেল নিয়েছি 1 কাপের মতো ময়দা, ছানা, গুঁড়া দুধ, সুজি, কোরানো নারকেল, ময়দা, রেখেছি চিনি। এখানে আমি 1 কাপের মতো চিনি দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি। লাগবে ঘি মাখার জন্য আর ভাজার জন্য। অপরদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণগুলো প্রথমে ছানার সাথে গুঁড়া দুধ, তারপর সুজি, ময়দা, কোরানো নারকেল, এই সব উপকরণগুলো একসাথে করে মেখে নেব। এবার দেব ঘি, দেব চিনি, এখন সব উপকরণটা একসাথে করে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। এখানে 2 কাপের মতো দুধ রেখেছি। তো এই দুধের ভিতর আমি উপকরণটা ঢেলে দেব। এখন আমি খুব ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে খুব স্মুথলি একটা ব্যাটার তৈরি করব। বাকি ঘিটা এখন আমি তেলের ভিতর দিয়ে দেব। এবার গরম তেলের ভিতর আমি ব্যাটারটা দিয়ে দেব। তো ময়দা দিয়ে মেখে নেওয়া হয়েছে, তো টেক্সচারটা ঠিক এরকম আসবে।
একটুখানি ভেজে তুলে নিব। অনেক সুন্দর ফুলে গিয়েছে। নেক্সট আমি আরেকটা দিয়ে দেব। অনেক সুন্দর ফুলে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। তো অনেক সুন্দর মালপোয়াগুলো দিলেই ফুলে যাচ্ছে। এভাবে করে সবগুলা আমি তুলে নেব, ভেজে নেব। দর্শক বন্ধু সবাইকে শিল্পীস কিচেনে স্বাগত। আজ আমি তৈরি করব একটা ভীষণ সুস্বাদু একটা পিঠা, ছানা দিয়ে মালপোয়া, ছানার মালপোয়া। তো এই পিঠাটা আমি কিভাবে তৈরি করি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে।